তো বন্ধুরা, স্ট্রেঞ্জার থিংস এর মতো কাল ক্লাসিকের সিরিজের অ্যানিমেটেড সিরিজ বেরিয়ে গেছে, যার নাম হলো স্ট্রেঞ্জার থিংস টেলস ফ্রম 85, যেটা নেটফ্লিক্সে এক্ষুনি দেখা কমপ্লিট করলাম। তো তোমাদের সাথে শেয়ার করবো যে এই সিরিজটার মধ্যে আদৌ দেখার মতো কিছু আছে নাকি জাস্ট টাইম পাস। হ্যালো, আমার নাম আশিস আর তোমরা দেখছো পোস্টম্যান টকিস। শুরুতেই বলবো যে যারা স্ট্রেঞ্জার থিংস এখনো দেখোনি, মানে আমি অরিজিনালটার কথা বলছি, তাদের কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে না, কারণ স্টোরিটাকে ওইভাবে শুরু করা হয়েছে। আর যারা আমার মতো অলরেডি দেখে নিয়েছো, তাদের তো ভাই একই রকম লাগবে। আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, কারণ আমি স্ট্রেঞ্জার থিংস এর যে গোটা সিরিজটা, ওটা ডাইহার্ড ফ্যান বলতে পারো। কিন্তু এই অ্যানিমেটেড সিরিজটা দেখার পর আমি একটাই কথা বলবো যে ওয়াই, কি দরকার ছিল? কারণ একই সব ক্যারেক্টারগুলোকে দেখানো হয়েছে, যেমন হ্যান্ডারসন, উইল, তারপর লুকাস, এই সমস্ত ক্যারেক্টারগুলোকে একইভাবে দেখানো হয়েছে, যেখানে নতুন দুখানা ক্যারেক্টার অ্যাড করা হয়েছে। একটা হচ্ছে নিকি আর একটা হচ্ছে মিসেস ব্যাক্সটার। স্টোরি নিয়ে যদি কথা বলি, তাহলে অরিজিনাল স্ট্রেঞ্জার থিংস সিরিজটার সেকেন্ড সিজন আর থার্ড সিজনের মাঝামাঝি কোথাও একটা এর গল্পটা স্ট্যান্ড করে, যেটা অরিজিনাল সিরিজে দেখানো হয়নি। তার জন্যই এই অ্যানিমেটেড সিরিজটা বার করা হয়েছে। স্টোরিটা হলো হকিন্স শহরের, যেখানে 1985-এর আমরা গল্প দেখতে পাই। শীতকাল এসছে, বরফের নিচে কিছু ক্রিয়েচার ঘুরে বেড়াচ্ছে। এরা এতটাই ভয়ঙ্কর যে মানুষদের ধরে ধরে নিয়ে যাচ্ছে আর মনস্টার বানিয়ে দিচ্ছে, মানে সেম ফিলিংস ফ্রম দি অরিজিনাল। আর এখানে আমাদের হিরোরা, মানে বাচ্চারা খুঁজে বার করবে যে এরা কোথা থেকে আসছে, কারণ শহরকে বাঁচানোই হলো এদের আসল টাস্ক। আর এরপর কি হবে এটা দেখতে হলে তোমাদের সিরিজটা দেখতে হবে। এটার মধ্যে টোটাল 10টা এপিসোড আছে, যেগুলোর লেন্থ হচ্ছে প্রায় 30 মিনিট করে। সো 4 থেকে 5 ঘন্টার মধ্যে অনায়াসে শেষ করে দিতে পারবে। এবার যদি আমি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলি, তাহলে বলবো যে ইটস ফান টু ওয়াচ সিরিজ। অরিজিনাল সিরিজটাতে যে নস্টালজিয়া ছিল, ভয় ছিল, সাসপেন্স ছিল, ওগুলো কিন্তু এই অ্যানিমেটেড সিরিজটা দেখার সময় তোমরা একটু ফিল করবে না। তাই যারা নতুন ভিউয়ার্স আছে তাদের জন্য আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো। আর যারা অলরেডি স্ট্রেঞ্জার থিংস এর সবকিছু দেখে নিয়েছো, তাদেরকেও বলবো একবার চেক আউট করতে পারো। খুব খারাপও লাগবে না, কারণ এই সিরিজটার মধ্যে ক্যারেক্টার অ্যানিমেশনগুলো দারুণ মানিয়েছে, অ্যাকশন সিনগুলো খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। তাই বলবো অ্যানিমেশন হিসাবে বেশ ভালো হয়েছে, ক্যারেক্টার ডায়নামিক্স যথেষ্ট স্ট্রং। কিন্তু পজিটিভ পয়েন্টের থেকে নেগেটিভ পয়েন্ট কিন্তু অনেক বেশি। আর একটা সমস্যা হলো যে মনস্টারগুলো কিন্তু একেবারে রিয়েল থ্রেট মনে হয়নি। দেখে মনে হয় যে মজা করছে, বাচ্চারা এদের সহজেই হারিয়ে দেবে। শহর বা পৃথিবীর জন্য কোনো বড় বিপদই মনে হয়নি। আর বিপদ যখন ফিল হচ্ছে না, তখন গল্পে এঙ্গেজ থাকাটা কিন্তু খুব কঠিন। এছাড়া আইডেন্টিটি কনফিউশনও আছে, কারণ এটা একটা অ্যানিমেটেড সিরিজ। লাইভ অ্যাকশনের ক্যারেক্টারগুলো ইউজ করেছে, কিন্তু দেখে মনে হচ্ছে যেন বাচ্চাদের জন্য বানানো হয়েছে। একেবারে চাইল্ডিশ হয়ে গেছে। মানে জানি না ইন্টেনশনালি এভাবে বানানো হয়েছে কিনা, টার্গেট অডিয়েন্স শুধু বাচ্চারাই কিনা, কিন্তু আলটিমেটলি সিরিজটা কিন্তু বাচ্চাদেরই হয়ে গেছে। আর তোমরা যদি সিজন 4 এর মতো ইন্টেন্সিটি আশা করে থাকো, তাহলে সেটা এখানে পাবে না। সেরকম বড় টুইস্ট নেই বা সাসপেন্স নেই, রিপিটেটিভ স্টোরি লাগে, আর এপিসোডও অনেকটা বেশি। আমার মনে হয় 30 মিনিট করে লেন্থ হলেও আর একটু কমানো যেতে পারতো। এবার যদি বলি সিরিজটার এন্ড, তাহলে সিজন 2 আসার সম্ভাবনা দেখানো হয়েছে, কারণ লাস্টে দেখাচ্ছে যে ক্রিয়েচার্সটা পুরোপুরি মরেনি, যেভাবে কাল ক্লাসিক সিরিজটার মধ্যে করা হচ্ছিল। কিন্তু কথা হচ্ছে, যদি এটা সিজন 2 আর সিজন 3 মাঝামাঝি কোথাও একটা হয়ে থাকে ঘটনাটা, তাহলে এর পরের মানে ঘটনাটা কিভাবে দেখাবে? কারণ ওটা তো অলরেডি ওই ক্লাসিক সিরিজটার মধ্যে দেখানো হয়ে গেছে। তো আই এম নট শিওর, জানি না এটা কি হবে। তো লেটস সি ওয়েট। ডিরেক্টর এখনো কনফার্ম করেনি, বা নেটফ্লিক্সের তরফ থেকে কোনো কনফার্মেশন আসেনি যে এই অ্যানিমেটেড সিরিজটার সিজন 2 আসবে। তো দেখা যাক। তো ওভারঅল যদি আমি স্ট্রেঞ্জার থিংস টেলস ফ্রম 85 অ্যানিমেটেড সিরিজটাকে এক লাইনে রিভিউ করি, তাহলে এটাই বলবো, ইটস ফান টু ওয়াচ। অ্যানিমেশন ওয়াইজ ভালো লেগেছে, ক্যারেক্টারগুলোকে বেশ ভালোভাবে দেখিয়েছে, বাট সাসপেন্স নেই, টুইস্ট নেই, রিপিটেটিভ স্টোরি ফিল হয়েছে। তো ওভারঅল 2.5 আউট অফ 5। তোমরা যদি অলরেডি দেখে থাকো সিরিজটা, কমেন্ট করে জানাও যে এটা ওয়ার্থ ইট কিনা দেখার জন্য, আমি যেটা বললাম সেটা ঠিক কিনা। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।